মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? ভর সন্ধে খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টা। বরাত জোরে প্রাণ রক্ষা কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের। খাস কলকাতায় দুষ্কৃতী দৌরাত্মে প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিভাবে ঢুকছে এত অস্ত্র? ব্যর্থ পুলিশ, গোয়েন্দা। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। ফিরহাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কারোর মতে মেলে না ইত্যাদি, কিন্তু তার সঙ্গে যে গতকালের ঘটনাটা জড়ানো, মানে এটার তো কোনো এই মুহূর্তে সেটার কোনো অবকাশ নেই। কারণ পুলিশ দেখছে এই ধরনের কাজ, যে যাদের সঙ্গে যাদের ঝগড়া বলে পরিচিত, বা কারুর সঙ্গে কারুর আছে, অথবা কারুর সঙ্গে কারুর নেই, অন্য কেউ সেটাকে কাজে লাগিয়ে একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলকে বদনাম করছে কিনা। একটা নগরপাল বলেছেন, দেখলাম যে সমস্ত রকম সম্ভাবনার দরজা খোলা রেখেই তারা খোলা মনে তদন্ত করছেন। এখন যতক্ষণ না সেই তদন্তে ধরাও পড়েছে লোকজন, তাদের জেরা করে পুলিশ নিশ্চয়ই এটার বিষয়টা কারা পেছনে ছিল, পর্দার আড়ালে কারা ছিল। একদিকে দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে পুলিশের ভূমিকা, গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সরব শাসক দলের নেতারা। ওয়াকিবহাল মহল মনে করছে গত কয়েক বছরে বাংলায় ব্যাপক হারে দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে। শাসকের ব্যর্থতাতেই এরকম বাড়বাড়ন্ত দুষ্কৃতীদের। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলায় মাফিয়া রাজ, নাকি পুলিশকে বার্তা দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ফিরহাদের? মাফিয়া রাজ চলছে, তো মাফিয়া রাজ চলছে। এই রাজ্যে পুলিশ প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ। সেজন্য এখানে যেমন মাফিয়াদের হয় আর কি, তাকে খুন করা, প্রকাশ্য দিবালোকে কলকাতা শহরে মুখে, এটা আমরা কল্পনাও করতে পারি না। এসবই হচ্ছে মমতা শাসনের অবদান। এগুলো ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে আর কি, মানে দেখাচ্ছে যে আমরা কত ভালো, আমরা কত চেষ্টা করছি। উনি বোধহয় ভুলে যাচ্ছেন বা জেনেই হয়তো বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার যদি পুলিশের প্রতি অনাস্থা হয় বা পুলিশের প্রতি ওনার বিশ্বাস না থাকে, তাহলে এটা ধরে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ওনার কোনো বিশ্বাস নেই, সেটা পরিষ্কার করে বলে দিলেই পারে। আসলে পুলিশ যেমন ব্যর্থ, পুলিশ মন্ত্রী ঠিক ততটাই ব্যর্থ। দুষ্কৃতী বাড়বাড়ন্তের নেপথ্যে কি শাসক যোগ? তাই কি অপরাধী অবধি পৌঁছচ্ছে না পুলিশ? পুরোটাই কি চোখে ধুলো দেওয়ার চেষ্টা? গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে, গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন, তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল, আজ তালিবান ওদের বিরুদ্ধে সেনাদের খুঁজে খুঁজে মারছে, বোম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। এসব সব লোক দেখানো আইওয়াস। এখন পুলিশকে নিজেরাই পঙ্গু করবে, আবার নিজেরাই পুলিশকে উঠে দাঁড়ানোর নিদান দেবে। এসব মানে দুমুখ নীতি, সব চলবে না। দুষ্কৃতীদের নেপথ্যে কি সত্যি শাসকের হাত? শাসক কি সত্যিই দুষ্কৃতীদের গ্রেফতারি চায়? ক্যালকাটা নিউজ।